আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার, জাভার অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই কথা। ঠিক আছে, স্পেসিফায়ারও বলতে পারো, মডিফায়ারও বলতে পারো। অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার আমাদের কেন ব্যবহার হয় না, কোনো একটা ক্লাস বলতে পারো বা কোনো মেম্বার বলতে পারো, ঠিক আছে, ডেটা মেম্বার বা ফাংশন, তার অ্যাক্সেসিবিলিটি মিনস সেই ক্লাসটা অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে কিনা, বা অন্য কোনো সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে কিনা, বা অন্য কোনো প্যাকেজের ক্লাস বা সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে কিনা, সেগুলোকে যার মাধ্যমে স্পেসিফাই করা হয় তাকেই বলা হয় গিয়ে অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার। ঠিক আছে, তো আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার এবং মডিফায়ার কি কাজে আমরা লাগবে সেটা আমরা বুঝতে পারলাম। কি করার জন্য বুঝতে পারলাম না, কোনো একটা ক্লাস তৈরি করছে এবং সেই ক্লাসের মধ্যে আমরা ডেটা মেম্বার নিয়েছি, ডেটা ফাংশন নিয়েছি। হ্যাঁ, এবার ওইগুলো যে নিয়েছি, ওই ডেটা মেম্বার বা ডেটা মেথড বা ফাংশন ওইগুলো অন্য কোনো ক্লাস থেকে বা অন্য কোনো প্যাকেজ থেকে বা অন্য কোনো প্যাকেজের ক্লাস থেকে বা অন্য কোনো সাব ক্লাস থেকে, সেটা প্যাকেজের হতে পারে বা অন্য কোনো প্যাকেজের হতে পারে, অ্যাক্সেস করতে পারবে কিনা সেটা যার মাধ্যমে বলে দেয়া হয় বা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে কি তোমার অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার। ঠিক আছে, বা যার মাধ্যমে বোঝানো হয়। এবার অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার মেনলি আছে চার ধরনের। একটা হচ্ছে গিয়ে পাবলিক, একটা হচ্ছে গিয়ে প্রোটেক্টেড, একটা হচ্ছে গিয়ে ডিফল্ট যাকে আমরা ফ্রেন্ডলিও বলে থাকি, ডিফল্ট অথবা ফ্রেন্ডলি। ডিফল্টটাকে ফ্রেন্ডলি মিনস যখন কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া হয় না, আমাদের ব্ল্যাঙ্ক রাখা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ডিফল্ট বা ফ্রেন্ডলি। আর একটা হচ্ছে গিয়ে প্রাইভেট। ঠিক আছে, মেনলি হচ্ছে কি এই চারটে আমাদের হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার বা স্পেসিফায়ার। আর এখানে আরেকটা লিখেছি যেটা হচ্ছে প্রাইভেট প্রোটেক্টেড, দুটো একসঙ্গে। এটা এখন আর ইউজ হয় না, যেদিকে 1 পয়েন্ট পর্যন্ত এটা ইউজের অ্যাভেলেবেল ছিল, তারপরে 1.02 এই ভার্সন থেকে ওটাকে তুলে নেওয়া হয়েছে। মিনস এখন আর এর কোনো আমাদের কোনো অ্যাভেলেবেল নেই এটা, এটা আমরা এখন ইউজ করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নিই যে এইগুলোর কোথায় কোথায় এর অ্যাক্সেসিবল আছে। এবার এখানে আমি দুটো খুব বোঝাবার সুবিধার জন্য আমি এখানে দুটো প্যাকেজের লিখেছি, একটা ধরো প্যাকেজ 1, একটা হচ্ছে প্যাকেজ 2। ঠিক আছে, একটা হচ্ছে প্যাকেজ 1 আর একটা হচ্ছে প্যাকেজ 2। ঠিক আছে, এই প্যাকেজ 1 এর একটা পার্ট, প্যাকেজ 2 এর একটা পার্ট। এবার প্যাকেজ 1 প্যাকেজ কি নিশ্চয়ই সেই সম্বন্ধে আইডিয়া থাকা উচিত, আইডিয়া না থাকলে তাহলে কিন্তু অ্যাক্সেস স্পেসিফায়ার বুঝতে পারবে না। অবশ্যই আমি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেবো, তখন অবশ্যই বুঝতে পারবে। প্যাকেজ হচ্ছে কি না, প্যাকেজ হচ্ছে একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্টের মধ্যে আছে, এটা একটা কন্টেন্টের মধ্যে আছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্যাকেজ, আর কিছু না। প্যাকেজ একটা কন্টেন্ট, এটা একটা আলাদা কন্টেন্ট, এটা একটা আলাদা কন্টেন্ট মিনস ফোল্ডার বলতে পারো। এটা একটা আলাদা ফোল্ডার, এটা একটা আলাদা ফোল্ডার। ক্লিয়ার? এবার এই প্যাকেজের মধ্যে আমাদের ক্লাস আছে, একটাকে আমি নাম দিয়েছি সেম ক্লাস। সেম ক্লাস মানে কি, আমি যার উপর কাজ করছি, অ্যাকচুয়ালি আমি যে প্রোগ্রামটার উপর বা যে ক্লাসটার উপর আমি কাজ করছি সেটাকে আমরা নাম দিয়েছি সেম ক্লাস। আর ওই প্যাকেজের যে ক্লাসটার উপর কাজ করছি সেই ক্লাস ছাড়াও আরো অন্য অনেক ক্লাস আছে, তাদেরকে নাম দিয়েছি আমি আদার ক্লাস। ওকে, তাদেরকে নাম দিয়েছি আদার ক্লাস। আর একটা হচ্ছে সাব ক্লাস। সাব ক্লাস আমরা কাকে বলে, যখন ইনহেরিটেন্স করি আমরা, মিনস এক্সটেন্স যখন ব্যবহার করি, ইনহেরিটেন্স করি। অবশ্যই ইনহেরিটেন্স কাকে বলে এটা তোমাদের আইডিয়া থাকতেই হবে, তবুও আমি যখন তোমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেবো তখন অবশ্যই বলে দেবো ইনহেরিটেন্স কি জিনিসটা, তবু একবার বলে দেবো। যাই হোক, ওই ইনহেরিটেন্সের মাধ্যমে আমাদের ওটাকেই বলা হয় সাব ক্লাস। ঠিক আছে, তো একটাতে আমরা এখানে করেছি সাব ক্লাস। এই তিন ধরনের জিনিস এখানে ব্যবহার করেছি। একটা হচ্ছে নিজে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে সেম ক্লাস, আর নিজের ক্লাস বাদ দিয়ে অন্য যে ক্লাসগুলো আছে সিম্পল ক্লাসগুলো সেটা হচ্ছে আদার ক্লাস। আর একটা হচ্ছে যেটা ইনহেরিট করেছে, ঠিক আছে, এক্সটেন্ড করেছে, সেটাকে বলা হচ্ছে তোমার সাব ক্লাস। তো তিন ধরনের ক্লাস আমি এখানে রেখেছি। আর প্যাকেজ 2 এর মধ্যে কি করেছি, সিম্পল একটা ক্লাস রেখেছি। ঠিক আছে, সিম্পল একটা ক্লাস, আর একটা হচ্ছে সাব ক্লাস, আর একটা হচ্ছে তোমার সাব ক্লাস।
আচ্ছা, এই সাব ক্লাসগুলো কার হবে? সাব ক্লাসগুলো অবশ্যই হবে কি সেম ক্লাসে। ঠিক আছে, এই সাব ক্লাসগুলো কার হবে? সাব ক্লাসগুলো হবে সেম ক্লাসে। এই সাব ক্লাসটা হবে কার? সাব ক্লাসটা হবে কি সেম ক্লাসে। এটা নিশ্চয়ই বলার কোনো কথা নেই, কারণ আমি মেন হচ্ছে সবকিছু রিলেটেড হবে এই সেম ক্লাস থেকে, সবকিছু রিলেটেড এই সেম ক্লাসের সঙ্গে। মিন সেম ক্লাস থেকে আদার ক্লাস কোন ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে, সাব ক্লাস কোন ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে, আবার অন্য প্যাকেজের ক্ষেত্রে এই ক্লাসটা কখন অ্যাক্সেস করতে পারবে, বা সেম ক্লাসকে এই সাব ক্লাস কখন অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আর সেই সাব ক্লাস মানে কি, একে এই তো এবার দেখে না যে এটা ধরো পাবলিক। ওকে, এবার পাবলিকের ক্ষেত্রে দেখো সেম ক্লাস নিজের ক্লাস অবশ্যই ব্যবহার করতে পারবে, আদার ক্লাস ব্যবহার করতে পারবে, সাব ক্লাস ব্যবহার করতে পারবে, এবং অন্য প্যাকেজের ক্ষেত্রে সবকিছু ব্যবহার করতে, মানে সব জায়গায় এটা অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, সব জায়গায় এই পাবলিক থাকলে অ্যাক্সেস স্পেসিফায়ার তাহলে সব জায়গায় অ্যাভেলেবেল হবে। আর যদি প্রোটেক্টেড থাকে, আর যদি এটা প্রোটেক্টেড থাকে তাহলে কি হবে? প্রোটেক্টেড থাকলে তাহলে কেবলমাত্র দেখো এই প্যাকেজের মধ্যে ব্যবহার করা যাচ্ছে, কেবলমাত্র এই প্যাকেজের মধ্যে যা আছে, একটা প্যাকেজ যে প্যাকেজের মধ্যে আছে ওই সেম ক্লাসটা, মানে যার উপর যেই ক্লাসের উপর কাজ করছি সেই ক্লাসটা যে প্যাকেজের মধ্যে আছে সেই প্যাকেজের মধ্যে এভরিথিং আমরা ব্যবহার করতে পারি। অন্য কোনো ক্লাস থেকে ব্যবহার করতে পারি, সাব ক্লাস থেকে ব্যবহার করতে পারি, যে সাব ক্লাস হয়ে যেটা এক্সটেন্ড করেছে সেটা থেকে ব্যবহার করতে পারি, কিন্তু অন্য কোনো প্যাকেজ থেকে সিম্পল ভাবে এটাকে ব্যবহার করা যাবে না। কেবলমাত্র যদি অন্য কোনো প্যাকেজ যদি সাব ক্লাস করে তখন ওটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, অন্য কোনো প্যাকেজ থেকে যদি সাব ক্লাস করে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সিম্পল ক্লাস অন্য প্যাকেজ থেকে সিম্পল ক্লাস কিন্তু ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, আর ডিফল্টের ক্ষেত্রে কি, ডিফল্ট বা ফ্রেন্ডলি ক্ষেত্রে কি, ডিফল্ট বা ফ্রেন্ডলি ক্ষেত্রে দেখো কেবলমাত্র দেখো নিজেদের প্যাকেজের মধ্যে এর মধ্যে সীমাবদ্ধ, নিজেদের প্যাকেজের মধ্যে সেটা অন্য প্যাকেজে সিম্পল ব্যবহার করতে পারে বা সাব ক্লাস ব্যবহার করতে পারে, কিন্তু অন্য কোনো প্যাকেজ থেকে এটাকে ব্যবহার করা যাবে না, অন্য কোনো প্যাকেজ থেকে এটা ব্যবহার করা যাবে না, সেটা সাব ক্লাসে করুক বা ক্লাসে করুক। আর প্রাইভেট হচ্ছে গিয়ে মোর হাইলি সিকিউরড। ঠিক আছে, এটা যে মোর হাইলি সিকিউরড, এখানে কেবলমাত্র নিজের ক্লাসের মধ্যে এটা ব্যবহার করা যাবে, অন্য কোনো ক্লাস থেকে ব্যবহার করা যাবে না, সেটা নিজের প্যাকেজের হোক আর অন্য প্যাকেজেরই হোক। ঠিক আছে, এটা নিজের প্যাকেজই হোক বা অন্য কোনো প্যাকেজে হোক, এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে প্রাইভেট। আর একটা যেটা প্রাইভেট প্রোটেক্টেড, যেটা এখন নেই তবুও একটু বলে দিচ্ছি আমি, প্রাইভেট প্রোটেক্টের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সেম ক্লাস, মিনস নিজের ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবে, আর কেবলমাত্র যদি সাব ক্লাস করা হয় সেটা প্যাকেজ 1 থেকেও হতে পারে, মিনস যে প্যাকেজ আছে সেই প্যাকেজ থেকেও হতে পারে, বা অন্য যে কোনো প্যাকেজ থেকে হতে পারে, অন্য যে কোনো প্যাকেজ থেকেও হতে পারে। মিনস কেবলমাত্র যদি নিজের ক্লাস সেম ক্লাস অবশ্যই ব্যবহার করতে পারবে, আর একটা হচ্ছে সাব ক্লাসরা ব্যবহার করতে পারবে। এটা ছিল প্রাইভেট প্রোটেক্টেড, যেটা এখন এটা অ্যাভেলেবেল নেই, এখন এটা করলে এটা এরর দেখাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল হচ্ছে গিয়ে অ্যাক্সেস মডিফায়ারের গল্প। এবার আমরা এখানে দেখিনি দু ধরনের আমাদের লেভেলে অ্যাক্সেস স্পেসিফায়ার কাজ করা হয়, একটা হচ্ছে গিয়ে ক্লাস লেভেল আর একটা হচ্ছে গিয়ে মেম্বার লেভেলে। ক্লাস লেভেল যখন আমরা সিম্পল যখন ক্লাস লেভেল করি সেক্ষেত্রে আমরা কেবলমাত্র দুই ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করতে পারি, একটা হচ্ছে গিয়ে তোমার পাবলিক আর একটা হচ্ছে গিয়ে ডিফল্ট, একটা পাবলিক আর ডিফল্ট, আর অন্য কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ক্লাস লেভেলের ক্ষেত্রে। কিন্তু যদি নেস্টেড ক্লাস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যদি নেস্টেড ক্লাস হয় তাহলে যে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সিম্পল যে ক্লাস আমরা ব্যবহার করি সেই ক্লাসের ক্ষেত্রে পাবলিক এবং ডিফল্ট, ঠিক আছে, পাবলিক এবং ডিফল্ট এই দুটো আমরা অ্যাক্সেস মডিফায়ারই ব্যবহার করতে পারবো। আর মেম্বার লেভেলের ক্ষেত্রে, মেম্বার লেভেল মিনস হচ্ছে গিয়ে সে ডেটা মেম্বার হতে পারে বা তোমার গিয়ে মেম্বার হচ্ছে মেথড হতে পারে। ঠিক আছে, ডেটা মেম্বার বা ডেটা মেথড তোমার মেম্বার মেথড হতে পারে। এইগুলোর ক্ষেত্রে আমাদের কি আছে না, যে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার, যে চারটে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে বা মডিফায়ার আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে এবার আরো এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। তো ক্লাস লেভেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু দেখে নিই। ঠিক আছে, ক্লাস লেভেলের ক্ষেত্রে সিম্পল যখন ক্লাস লেভেলের ক্ষেত্রে করব তখন সেই ক্ষেত্রে আমরা দেখব যে অন্য কোনো যেটা যে বাকিগুলো যেটা হচ্ছে প্রোটেক্টেড বলো বা তোমার প্রাইভেট বলো এই দুটো আমরা ব্যবহার করতে পারবো না, বাকি এই দুটোই আছে
প্রোটেক্টেড আর প্রাইভেট এই দুটো আমরা ব্যবহার করতে পারবো না। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তো আমরা এখানে ব্লুজেটা এখানে চলে এসেছি, আমরা ব্লুজের মাধ্যমে দেখবো এটা। ঠিক আছে, আমরা সিম্পল ভাবে দেখতে পারি, আমি ব্লুজের মাধ্যমে এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ব্লুজের ক্ষেত্রে দেখো আমি এখানে একটা ক্লাস করে রেখেছি, আমি অলরেডি ক্লাসগুলো আগে করে রেখেছি যাতে আমার করতে বা তাড়াতাড়ি বোঝাতে সুবিধা হয়। এখানে দেখো একটা ক্লাস করে রেখেছি, ক্লাসটার নাম দিয়েছি আউটার ক্লাস। এই ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি নেস্টেড ক্লাস। ঠিক আছে, দেখো নেস্টেড ক্লাস কেন বলছি, এখানে দেখো একটা আউটার ক্লাস আছে, আউটার ক্লাসের ভেতরে দেখো এখানে ইনার ক্লাস আছে। ঠিক আছে, আউটার ক্লাসের ভেতরে এখানে দেখো ইনার ক্লাস আছে। ক্লিয়ার, আউটার ক্লাসের ভেতরে ইনার ক্লাস আছে এবং সেটা এখানে মেন ফাংশনের মাধ্যমে এটাকে কল করা হয়েছে এখানে সিম্পল ভাবে। তো এটা একটা হচ্ছে আমাদের আউটার ক্লাস। ঠিক আছে, এই আউটার ক্লাসকে আমাকে কল করেছে বাইরে থেকে, দেখো আর একটা দেখো আদার ক্লাসগুলো আমি লিখেছি, আদার ক্লাস এই আউটার ক্লাস থেকে কল করেছে। এবার আউটার ক্লাস থেকে মিনস আমাদের নেস্টেড ক্লাসে কিভাবে কল করতে হয় না করতে হয়, ঠিক আছে, সেগুলো অন্য বিষয়ের ব্যাপার। ঠিক আছে, সেগুলো যদি না জানো সেগুলো আগে জেনে নিও। আমি এখানে জাস্ট অ্যাক্সেস স্পেসিফায়ারটার ব্যাপারটা বুঝাচ্ছি আমি। এখানে দেখো এই ফাংশনটা ওই ফাংশনটাকে কল করেছে। ঠিক আছে, এখানে ইনার ফাংশন এবং আউটার ফাংশন দুটোকেই কল করেছে। এটা হচ্ছে আমাদের আউটার ফাংশন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ইনার ফাংশন। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো তোমার এটা ক্ষেত্রে খেয়াল করো যে এক্ষেত্রে দেখো তোমারকে যেটা আউটার ক্লাস আছে, আউটার ক্লাসের ক্ষেত্রে দেখো আমাদের একটা দেখো এখানে ফাংশন আছে, সেটার নাম দিয়েছি আউটার ক্লাস ফান, আর একটা ইনার ক্লাসের ক্ষেত্রে একটা ফাংশন আছে, এটা হচ্ছে ইনার ক্লাস ফান। ঠিক আছে, দুটো এখানে ফাংশন আছে। তো প্রথম হচ্ছে এখানে আউটার ক্লাসে এখানে অবজেক্ট বানিয়ে নিয়েছি, তারপরে যে ইনার ক্লাসে অবজেক্ট বানিয়েছি। এটা আউটার ক্লাসের অবজেক্ট, তারপর ইনার ক্লাসের অবজেক্ট। আউটার ক্লাসে অবজেক্ট না বানালে ইনার ক্লাস অবজেক্টে বানানো যাবে না। ওকে, তো এবার হচ্ছে আউটার ক্লাস অবজেক্ট থেকে আমরা কি করেছি না, আমরা এই আউটার ক্লাস ফানকে আমরা এখানে কল করেছি, আর ইনার ক্লাস থেকে ইনার ক্লাস ফান থেকে আমরা ইনার ক্লাস থেকে আমরা ইনার ক্লাস ফান এই ফাংশনটা আমরা কল করেছি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কাজ। আর এবার আমরা কি করেছি, এই জিনিসটাই সেম জিনিসটা যেটা এখানে মেন ফাংশনের মাধ্যমে করা হয়েছে, সেম জিনিসটা আমরা হচ্ছে এখানে আলাদা একটা ফাংশন নিয়েছি আউটার ফাংশন, সেখান থেকে আমি মিনস আদার্স যে তোমার ক্লাস আদার ক্লাস থেকে আমি এটা কল করেছি। ঠিক আছে, আমি তার অ্যাক্সেসিবিলিটি বোঝাবার জন্য। এবার দেখো এখানে দেখো আমি আউটার ক্লাসটা কি করেছি, একটা দেখো এখানে প্রাইভেট করে রেখেছি। ঠিক আছে, এইটা দেখো তুমি এটা মেন ক্লাস, তো এবার এটাকে প্রোটেক্টেড করার চেষ্টা করো, ভালো করে দেখো, এবার এটাকে প্রোটেক্টেড করার চেষ্টা করছি এটাকে। ঠিক আছে, দেখো প্রোটেক্টেড করতে গেলে হবে না, পরিষ্কার এখানে দেখো বলে দিচ্ছে প্রোটেক্টেড করতে গেলে হবে না, কারণ মডিফায়ার প্রোটেক্টেড নট অ্যালাউ হিয়ার। ক্লিয়ার, ঠিক আছে, প্রোটেক্টেড এখানে কিন্তু হবে না। আবার তুমি এখানে পাবলিক তো হচ্ছে, এবার প্রাইভেট করো, তখন দেখো প্রাইভেটও এখানে হবে না। কি লিখেছে না, মডিফায়ার প্রাইভেট নট অ্যালাউ, এখানে মডিফায়ার প্রাইভেটও হবে না, পাবলিকও তোমার প্রাইভেটও হবে না, আবার তোমার প্রোটেক্টেডও হবে না। কেবলমাত্র এখানে হচ্ছে যেটা ফ্রেন্ডলি বা ডিফল্ট কিছুই না দিলে এটা একটা হবে। আর একটা হচ্ছে তোমার কি আছে না, আর একটা হচ্ছে তুমি এখানে পাবলিক ব্যবহার করতে পারো। তো লেখার মধ্যে একমাত্র একটাই এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার লিখতে পারি, যেটা হচ্ছে পাবলিক। ক্লিয়ার, কিন্তু নিচেটা দেখো তোমার লেখা আছে, দেখো এটা ক্লাসের মধ্যে আরেকটা যে ক্লাস আছে ইনার ক্লাস, সেই ইনার ক্লাসটা দেখো লেখা আছে এখানে দেখো প্রোটেক্টেড। সেই ক্ষেত্রে কিন্তু প্রোটেক্টেডটা কাজ করছে, সেই ক্ষেত্রে প্রোটেক্টেডটা দেখো কাজ করছে, কোনো দেখা এটা দেয়নি। তুমি প্রোটেক্টেড লিখতে পারো বা এখানে প্রাইভেট লিখতে পারো। ঠিক আছে, দেখো আমরা যখন প্রোটেক্টর দিয়ে যখন করেছি, যখন এইখানটায় ফাংশন যখন প্রোটেক্টর দিয়ে করেছি, এই ফাংশনটা ইনার ক্লাসের ফাংশনটা প্রোটেক্টর দিয়ে যখন করেছি, তখন দেখো আমাদের কি হচ্ছে না, দেখো এই আউটার ফাংশন দেখো এটা দেখো কোনো সমস্যা হচ্ছে না, আউটার ফাংশন একে কিন্তু কল করে নিয়েছে। কারণ প্রোটেক্টরের ক্ষেত্রে আমাদের জানি সেম ক্লাসের মধ্যে যা আমাদের এখানে থিওরি ছিল, এই যে প্রোটেক্টরের মধ্যে এখানে, ঠিক আছে, প্রোটেক্টরের মধ্যে আমরা কি আছে, প্রোটেক্টরের মধ্যে কোনো অসুবিধা নেই, আমরা সেম প্যাকেজের মধ্যে ব্যবহার করছি, অন্য কোনো প্যাকেজের মধ্যে যায়নি, তো আরামসে ব্যবহার করতে পারি। যদি অন্য কোনো প্যাকেজের মধ্যে যেত, যদি অন্য ক্লাস কল করতো, তাহলে জিনিসটা হতো না। ঠিক আছে, সেটা আমি পরে আমি আস্তে আস্তে আসছি। তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এবার দেখো প্রবলেমটা ঘটবে এই জায়গাটায়, যখন আমি দেখো আউটার ক্লাসে চলে যাচ্ছি। আউটার ক্লাসে চলে গিয়ে যখন আমি এটাকে দেখো প্রাইভেট করে দেবো, দেখো এটাকে আমি কি করে দিয়েছি প্রাইভেট। তো এটা যখন প্রাইভেট করে দিলাম, এটাকে আমি কম্পাইল করে দিলাম, কম্পাইল করার পর এটাকে আমি কেটে দিলাম। এবার আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর যখন এটাকে কম্পাইল করছি, সঙ্গে সঙ্গে দেখো এখান থেকে এরর দিয়ে দিচ্ছে।
দেখো এটা হচ্ছে কি আমাদের যেটা তৈরি করেছি, এটা হচ্ছে কি আমাদের কি না ইনার ক্লাসে, যেটা আমি প্রাইভেট করলাম যে ক্লাসটা, সেই ক্লাসের এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট তৈরি করেছে। সঙ্গে সঙ্গে দিয়ে দেখো এখানে দেখো এটা হবে না, দেখিয়েছে আউটার ক্লাস ডট ইনার ক্লাস হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন আউটার ক্লাস। আউটার ক্লাস থেকে এটা হচ্ছে কি এই ইনার ক্লাসে যেটা, সেটা হচ্ছে কি প্রাইভেট অ্যাক্সেস করা হয়েছে, এখান থেকে অ্যাক্সেস করা এটা যাবে না। ক্লিয়ার? পরিষ্কার বুঝতে পারলে? তাহলে তাহলে এখানে আমরা ইনার ক্লাসটা আমরা এই জন্যই জেনারেলি ব্যবহার করে থাকি, এবং অ্যাক্সেস স্পেসিফায়ারটাকে আমরা যাতে ব্যবহার করতে পারি ক্লাসের ক্ষেত্রেও, ঠিক আছে? তো সেটার জন্য আমরা এই নেস্টেড ক্লাসটা আমরা ব্যবহার করতে পারি আর কি। সেটা হচ্ছে একটা মানে আমাদের রিজন, আমাদের নেস্টেড ক্লাস কেন ব্যবহার করা হয় সেটা একটা 1 নম্বর রিজন এটা। ওকে, তো আমি এখানে পাবলিক করতে পারি বা ডিফল্ট করতে পারি, যা ইচ্ছা। ঠিক আছে, পাবলিক করে দাও বা ডিফল্ট করে দাও। ঠিক আছে, এটাকে আমরা কম্পাইল করে দাও, সিম্পল আরামসে, এটা কোনো আর ব্যবহার করতে কোনো অসুবিধা এখানে আর হবে। তো বুঝতে পারলে এটা? তাহলে আমি এক্ষেত্রে একটা জিনিস দেখিয়ে দিলাম কি না, একটা জিনিস দেখিয়ে দিলাম যেটা ক্লাস লেভেলের ক্ষেত্রে, ক্লাস লেভেলের ক্ষেত্রে আমরা যে পাবলিক আর ডিফল্টটা ব্যবহার করতে পারছি এক্সক্লুডিং নেস্টেড ক্লাস। নেস্টেড ক্লাস ক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। নেস্টেড ক্লাসের ক্ষেত্রে আমরা সিম্পল, ঠিক আছে, যেরকম আমাদের যে চারটে আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে, অ্যাক্সেস মডিফায়ারই ব্যবহার করতে পারি। আর মেম্বার লেভেলের ক্ষেত্রে এবার আমরা দেখব, এবার হচ্ছে আমরা মেম্বার লেভেলের ক্ষেত্রে আমরা ফুল এক্সাম্পল দেখবো এখানে। ক্লিয়ার? তো এবার চলে যাই। এবার এখানে দেখো আমি দুটো প্যাকেজ করেছি, একটা হচ্ছে গিয়ে প্যাক 1, একটা হচ্ছে গিয়ে প্যাক 2। এখানে আছে দেখো একটা হচ্ছে প্যাক 1, একটা হচ্ছে গিয়ে প্যাক 2। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে প্যাক 1, একটা হচ্ছে গিয়ে প্যাক 2। ক্লিয়ার? এবার এখানে খেয়াল করবে এটা প্যাক 1 এর মধ্যে দেখো সেম ক্লাস, আদার ক্লাস, সাব ক্লাস। প্যাক 1টা খুললাম, দেখো এখানে দেখো আমি করেছি দেখো সেম ক্লাস, আদার ক্লাস, সাব ক্লাস। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে এখানে কি করেছি, এখানে তিনটে ক্লাস আমি করে নিয়েছি, সেম ক্লাস, আদার ক্লাস আর হচ্ছে গিয়ে সাব ক্লাস। এর মধ্যে কি কি আছে আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সেম ক্লাস। সেম ক্লাসের মধ্যে কি করেছি দেখো, সেম ক্লাসের মধ্যে এটা প্যাকেট 1 এটা হচ্ছে প্যাক 1টা আমি এখানে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সেম ক্লাসের মধ্যে কি করেছি, এখানে সেম ক্লাসের মধ্যে এখানে দেখো একটা আমি ফাংশন করেছি, সেটা হচ্ছে কি সেম ক্লাস ফান বলে একটা ফাংশন করেছি। ঠিক আছে, সেম ক্লাস ফান বলে একটা ফাংশন করেছি, এবং কি করেছি না নিজের ক্লাসকে নিজেই যাতে অ্যাক্সেস করতে পারে সেটাকে বোঝাবার জন্য আমি এখানে মেন ফাংশন করেছি। মেন ফাংশন এখানে কি অবজেক্ট তৈরি করেছে, এবং সেই অবজেক্ট এই ফাংশনটাকে রান করেছে। মানে নিজের ফাংশন নিজে কি মানে যেটা সেম ক্লাস, যেটা নিজে কি অ্যাপ্লিকেবল করতে পারছে সেটাকে বোঝাবার জন্য আমি এই জিনিসটা করছি, নিজে কি কল করেছে। ক্লিয়ার এটা? তাহলে সেম ক্লাস ব্যাপারটা। আচ্ছা, নেক্সট এবার দেখো হচ্ছে গিয়ে আদার ক্লাস, মানে সেম নিজের ক্লাস বাদ দিয়ে তো আরো অন্য ক্লাস থাকবে, সেগুলোকে আদার ক্লাস বলছি আমি। ঠিক আছে, এরকম আরো অনেক ক্লাস থাকতে পারে, আমি এখানে একটা ক্লাসই করেছি যার নাম দিয়েছি আমি আদার ক্লাস। তো আদার ক্লাসের মধ্যে কি করেছি দেখো, আদার ক্লাসের মধ্যে দেখো এখানে আদার ক্লাস ফান, আদার ক্লাস ফান বলে আর একটা আমি এখানে ফাংশন করেছি। ঠিক আছে, যেটা এখানে গুরুত্বপূর্ণ নয় ওইটা। এবার আমি কি করেছি দেখো, এইখানে মেন ফাংশন থেকে, আদার ক্লাসের মেন ফাংশন থেকে আমি কি করেছি না, যে এই যে আদার ক্লাস এটা অবজেক্ট তৈরি করেছি, আদার ক্লাসে অবজেক্ট তৈরি করেছি। ক্লিয়ার? আর আদার ক্লাস অবজেক্ট তৈরি করার পর এখানে দেখো ওবি ডট আদার ক্লাস ফান, ওবি ডট আদার ক্লাস ফান, এই আদার ক্লাস ফান থেকে এটাকে আমরা রান করেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আদার ক্লাসের ফাংশনটা হলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর এবার এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, এবার হচ্ছে আদার ক্লাস আমরা হচ্ছে সেম ক্লাসকে আমরা কল করি, আদার ক্লাস থেকে আমরা সেম ক্লাস আমরা কল করা আমরা হচ্ছে দেখতে পারি, আদার ক্লাস থেকে হচ্ছে সেম ক্লাস। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি, এখানে তোমরা এই জায়গাটায় এই ক্লাসটাকে আমরা এই সেম ক্লাস যেটা আছে সেম ক্লাসটাকে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি এখানে সেম ক্লাস লিখে দিচ্ছি, এটাকে আদার ক্লাস না করে এটাকে সেম ক্লাস করে দিচ্ছি আমি। ঠিক আছে, সেম ক্লাস, সেম ক্লাস, আর অবশ্যই এটাকে সেম ক্লাস ফান বলে আছে, সেম ক্লাস ফান। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম না সেম ক্লাসটাকে আমি এর সঙ্গে এটা লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, যাতে আমাদের পরে বুঝতে অসুবিধা না হয়, যেটাকে আমরা সেম ক্লাস আমরা লিঙ্ক করে দিলাম। ওকে, আচ্ছা, তো এটার সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেল কাজ। এবার হচ্ছে কি সাব ক্লাস।
আর সাব ক্লাসের কাজটা কি? সাব ক্লাসের কাজ হলো অ্যাকচুয়ালি আমাদের যেটা সেটা হলো কি না এক্সটেন্ড করা। এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে হচ্ছে আমি এই ক্লাসটাকে আমরা এই সেম ক্লাসটাকে আমরা এই ক্লাসে সাব ক্লাসে আমি কি করব না আমি এক্সটেন্ড করব, ইনহেরিট করব। ইনহেরিট করা মানে হচ্ছে কি না এর মধ্যে যা যা ফাংশন আছে বা তোমার মেথড আছে সেই ফাংশন বা মেথডটা আমি এই ফাংশনে ব্যবহার করব। ঠিক আছে, সাবমেন যেটা হচ্ছে কি সরি সাব ক্লাস, যে সাব ক্লাস ফাংশন আমি ব্যবহার করব এই ক্লাসে। আমরা এই ক্লাসের মধ্যে যে মেম্বার বা ফাংশনগুলো আছে সেগুলো সব এখানে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডের মেন ব্যাপার। আরো অনেক কিছু আছে সেগুলো পরে জেনে নিও। তো এখানে সেটা করার জন্য আমি এখানে দেখো এক্সটেন্ড করেছি, দেখো সেম ক্লাস। সেম ক্লাসটা আমরা এখানে এক্সটেন্ড করেছি। এক্সটেন্ড করলে কি হয় না, এক্সটেন্ড করলে এখানে আমরা কি করলাম না এই ক্লাসেরই আমি এখানে একটা কি অবজেক্ট বানিয়েছি দেখো। ঠিক আছে, সাব ক্লাস, এই যে সাব ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি। সাব ক্লাস অবজেক্ট বানিয়ে আমি কি করেছি না আমরা দেখো এখানে ওবি ডট সেম ক্লাস ফান। সেম ক্লাস ফান কোনটা? এই যে সেম ক্লাস ফান, একে আমি এখানে কল করেছি। ঠিক আছে, একে আমি এখানে কল করেছি এটা। ঠিক আছে, এটা এক্সটেন্ডের ব্যাপার। তাহলে আমরা কি করতে পারলাম, তাহলে আমরা সেম ক্লাসটা আমি এখানে ব্যবহার করলাম এটার মাধ্যমে। এটা কার কি মাধ্যমে ব্যবহার করলাম? এটা হচ্ছে কি সাব ক্লাসের মাধ্যমে ব্যবহার করলাম। এটা ক্লিয়ার? এটা হচ্ছে কি সাব ক্লাসের মাধ্যমে ব্যবহার করলাম, বোঝা গেছে? তো এটা আমি অবজেক্টের মাধ্যমে ব্যবহার করলাম, এটা আমি সাব ক্লাসের মাধ্যমে এটাকে ব্যবহার করলাম। তো সবগুলো লিঙ্ক করছে একটা একটা করে। ঠিক আছে, পরে আমি অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো চেঞ্জ করি। এগুলো সব প্রত্যেকটার অ্যাক্সেস স্পেসিফায়ার দেখো আমার এখানে যেটা করা সব দেখো পাবলিক করা আছে। এটা মেন হচ্ছে, এটা সেম ক্লাসটা হচ্ছে মেন। এখান থেকে সব চেঞ্জ করবো, বাকিগুলো আমরা অটোমেটিক এফেক্টটা দেখতে পাবো। তার আগে আমরা দেখে নিই কিভাবে এটাকে সাজানো আছে। ওই জন্য সব পাবলিক করা আছে বলে এখন সবগুলোই দেখো হয়ে যাবে। তো আমার ক্লাসের 1 এর মধ্যে যেটা ক্লাস প্যাক 1 এই প্যাকেজের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল আমার। ওকে, এবার নেক্সট আমরা আসছি প্যাক 2। ওকে, এবার আমরা আসছি দেখো প্যাক 2। তো প্যাক 2 এর ক্ষেত্রে দেখো এখানে দুটো করেছি, একটা হচ্ছে গিয়ে প্যাক 2 ক্লাস মানে সিম্পল ক্লাস এটা, আর হচ্ছে গিয়ে প্যাক 2 সাব ক্লাস। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে প্যাক 2 সাব ক্লাস। ঠিক আছে, দুটো ক্লাস লিখে দিচ্ছি। এবার প্যাক 2 ক্লাসটা কি আছে দেখে নিই। প্যাক 2 ক্লাসটা এখানে কি আছে দেখে নাও। প্যাক 2 ক্লাসের মধ্যে এখানে সিম্পল এখানে ক্লাস করা হয়েছে, এখানে প্যাক 1 ক্লাসকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, মানে অন্য আর একটা আমি প্যাকেজকে ইম্পোর্ট করেছি। ঠিক আছে, প্যাক 1টাকে আমি ইম্পোর্ট করেছি এখানে। তো ইম্পোর্ট করার পর কি করেছি এখানে, ইম্পোর্ট করার পর আমরা দেখো সেম ক্লাসে দেখো এই যে সেম ক্লাস, এই ক্লাসকে এখানে অবজেক্ট তৈরি করেছি, এই ক্লাসের অবজেক্ট। ক্লিয়ার? আমি দেখো প্রত্যেকটা কিন্তু সেম ক্লাসের সঙ্গে লিঙ্ক করছি। দেখো সেম ক্লাসে দেখো অবজেক্ট তৈরি করেছি এখানে একটা সেম ক্লাস ওবি ইকুয়ালস টু নিউ। তো সেম ক্লাস, এই সেম ক্লাসের অবজেক্ট তৈরি করেছি এটা। ক্লিয়ার? এটা কোথা থেকে পেলাম? কারণ আমি এখানে এই প্যাকেজ অ্যাড করেছি, এই প্যাকেজের মধ্যে এই ক্লাসটা আছে, অথবা এই ক্লাস আমরা এনে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন সিম্পল আমরা ব্যবহার করি। আচ্ছা, এবার দেখো ওবি ডট সেম ক্লাস ফান, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এটা জেনারেলি অ্যাক্সেস হচ্ছে, দেখো এটা পাবলিক আছে বলে এটাও অ্যাক্সেস হয়ে গেল। তো প্যাকেজ 2 থেকেও আমরা কিন্তু সিম্পল ক্লাস থেকেও ব্যবহার করতে পারছি এটা। এবার দেখো আমি করছি সাব ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, এবার সাব ক্লাস আবার অবশ্যই প্যাকেজটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, প্যাকেজটা অ্যাড না করলে তো সম্ভবই না। ঠিক আছে, এবার প্যাকেজটাকে অ্যাড করেছি, প্যাকেজ 1টাকে অ্যাড করেছি। এবার দেখো আমি এক্সটেন্ড করেছি একে, দেখো যেমন এই ক্ষেত্রে আমি এক্সটেন্ড করেছিলাম একে। এবার এই ক্ষেত্রে আমি দেখো সেম ক্লাসটাকে এক্সটেন্ড করি। সেম ক্লাস কিন্তু এখানে নেই, সেম ক্লাসটা আছে কিন্তু তোমার কি প্যাক 1 এ, আমি কাজ করছি প্যাক 2 এ। তো প্যাক 1 এর সেম ক্লাস থেকে আমি ওটাকে এক্সটেন্ড করেছি। তো এক্সটেন্ড করার পর আমি এটাকে প্যাক 2 যে সাব ক্লাস আছে, প্যাক 2 সাব ক্লাসের অবজেক্ট বানিয়েছি। এবার ওবি ডট, এবার আমি যেহেতু সাব ক্লাস বানিয়েছি, সাব ক্লাস বানানো এবং এটা যদি এক্সটেন্ড করেছি, তার মানে এর ক্লাস সেম, দুজন ক্লাসই সেম, তার জন্য আমি এবার এই ক্লাসটাকে কল করেছি সেম ক্লাস ফানকে আমি কল করেছি। ক্লিয়ার? মোদ্দা কথা কি হলো না, এই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে প্যাক 2, ওকে, প্যাক 2 আমরা প্যাক 1 এর যেটা প্যাক 1 এর তোমার কি সেম ক্লাসকে আমি এখানে কি করেছি না সাব ক্লাস হিসেবে আমি ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রে আমি দেখলাম যে আমি যতগুলো ব্যবহার করেছি এখানে আমি সেই এক্সাম্পল যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা আমরা এখানে কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। ঠিক আছে, দেখো সেম ক্লাস আদার ক্লাস। ঠিক আছে, আদার ক্লাস, তারপর হচ্ছে কি সাব ক্লাস, এটা ক্লাস, এটা হচ্ছে সিম্পল এই ক্লাস,
আর এটা হচ্ছে কি সাব ক্লাস, এটা হচ্ছে কি ব্যাক টু সাব ক্লাস। ক্লিয়ার? এবার দেখো কিভাবে কাজটা হচ্ছে। ক্লিয়ার? তো আমি এখানে এভাবে সাজিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে পাবলিক, এটার ক্ষেত্রে দেখো কি আছে, এটার ক্ষেত্রে দেখো পাবলিক করা আছে। আমরা জাস্ট এইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করব, কেবলমাত্র এই যে সেম ক্লাস আছে, সেম ক্লাসের একমাত্র ফাংশনটা, এই ফাংশনটা আমরা কাজ করব, শুধু একটা ফাংশনের উপর কাজ করে আমরা পুরো ব্যাপারটা বুঝে নেব। ঠিক আছে? এই সাম ফাংশনটার উপর কাজ করব। তো আমরা দেখো এখানে দেখো পাবলিক করেছি। তো পাবলিক করাতে দেখো এটাকে ব্যবহার করতে পারছি, নিজের ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারছি 1 নম্বর। ঠিক আছে? আমরা ক্লাস আবার না খুললেও হবে, দেখো আদার ক্লাসও ব্যবহার করতে পারছি, এরার দিলে এখানে এরার দিয়ে দেবে এখানে। ঠিক আছে? সাম এখানে দেখো নিজের ক্লাসে হচ্ছে কি সাব ক্লাস মধ্যে ব্যবহার করতে পারছি, আবার প্যাক 2 এর দেখো এখানে হচ্ছে কি আমরা সিম্পল ক্লাস মধ্যে ব্যবহার করতে পারছি, আবার প্যাক 2 এর সাব ক্লাস থেকেও আমরা ব্যবহার করতে পারছি। তো এটা আমরা ক্লিয়ার হলো আইডিয়াটা। এবার দেখো প্রোটেক্টেড, এবার যদি প্রোটেক্টেড করে দিই তাহলে কোনটা আমার কাজ করবে না বলো? তাহলে এটা কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ, তিনটি কাজ করবে না শুধু ক্লাসটা, মিন্স এই ক্লাসটা, প্যাক 2 এর ক্লাসটা। ঠিক আছে? দেখে নাও। তো আমি এটাকে ডবল ক্লিক করে খুললাম, এটাকে আমি করে দিলাম, এই জায়গাটা আমি কি করে দিলাম না প্রোটেক্টেড, PROTECTED, প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড লিখে আমি এখানে কম্পাইল করে দিলাম। ক্লিয়ার? যেটা কেটে দিলাম। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা আমি আস্তে আস্তে কম্পাইল করে দেবো। কম্পাইল করলাম, নো এরার, এখানে কম্পাইল করছি, নো এরার। তাহলে এই দুটো কাজ হয়ে গেল, তাহলে এখানে কাজ আমার কমপ্লিট। এবার আমরা দেখো যেটা নো আছে সেটা কম্পাইল করতে যাচ্ছি। রাইট ক্লিক করলাম, এটা করলাম আমি এখান থেকে কম্পাইল। দেখেছো? যেই কম্পাইল করলাম সঙ্গে সঙ্গে এখানে এরার দিয়ে দিল। দেখো রান করতে হচ্ছে, এই জন্য আমি এখানে ব্লু জেটের মাধ্যমে বোঝাচ্ছি, যাতে তোমরা এখানে তাড়াতাড়ি বুঝতে পারো, রান না করি। দেখো এই ক্ষেত্রে দেখো সঙ্গে সঙ্গে এখানে দেখো দিয়ে দেখো, দেখতে পাচ্ছ এখানে এরারটা দিয়েছে, যে সেম ক্লাস ফান হ্যাজ প্রোটেক্টেড অ্যাক্সেস। ঠিক আছে? প্রোটেক্টেড করা আছে। ক্লিয়ার? তো ক্লিয়ার আমাদের কনসেপ্ট। ওকে, আর এর ক্ষেত্রে আমি এখানে দেখো কম্পাইল করে দিচ্ছি, কোনো এরার নেই, হয়ে গেল, একটা কাজ কমপ্লিট। এবার আসছি কি ডিফল্ট। ডিফল্টের ক্ষেত্রে নিজের ক্লাসের মধ্যে হবে, আর এই দুটো ক্লাস তোমার মিন্স এই দুটো ক্লাস তোমার কি হবে, এই দুটো ক্লাস তোমার কিন্তু অ্যাক্সেস করতে দেবে না। ওকে, তো এবার আমরা এই ক্লাসটাকে কি করে দিচ্ছি, প্রোটেক্টেডের জায়গায় আমি এটা ডিফল্ট মিন্স কোনো কিছুই দেবো না। তো এবার কম্পাইল করে দিলাম, কেটে দিলাম, এটাকে কম্পাইল করছি, নো এরার, এটাকে কম্পাইল করছি, নো এরার। তাহলে আমার প্যাকেজ 1 এর মধ্যে কোনো এরার আমি পেলাম না। এবার প্যাকেজ 2, প্যাকেজ 2 এর মধ্যে দেখো এবার কি করব, এটাকে আমি কম্পাইল করলাম, এরার, কি এরার দিচ্ছে, এই যে নট পাবলিক। ঠিক আছে? অ্যাক্সেস করা যাবে না, লিখিয়ে দিচ্ছে পরিষ্কার। আচ্ছা, এটা করো কম্পাইল, এরার। ঠিক আছে? কি এরার দিচ্ছে এখানে দেখো, দেখো এখানে দিচ্ছে ফাইন্ড এ নো সাম ক্লাস। ঠিক আছে? এটা ব্যবহার করা আমি এখান থেকে যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? তো এখানে দেখো দুটি ব্যবহার করতে পারছি না, আমি এগুলো ব্যবহার করতে পারছি। ওকে, তো এবার আমরা করছি প্রাইভেট। এবার এটা ক্লিক করলাম, এখানে যাওয়ার পর এটাকে করে দিচ্ছি প্রাইভেট। দেখো এটাকে কম্পাইল করলাম, দেখো কম্পাইল করার পর দেখো নিজেকে অ্যাক্সেস করতে পারছে, এই যে নিজেকে অ্যাক্সেস করতে পারছে, নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে? নাহলে এরার দিয়ে দিত এখানে। ঠিক আছে? নিজেকে অ্যাক্সেস করতে পারছে। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে করছি কম্পাইল, এরার। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে কি একমাত্র নিজের ক্ষেত্রে সেম ক্লাসে, ওই জন্য সেম ক্লাসটা এরার দিল না, সেম ক্লাস এরার দেওয়ার কোনো প্রশ্নও নেই। ঠিক আছে? এবার দেখো তোমার যেই চলে এলো আদার ক্লাসের সঙ্গে সঙ্গে এরার দিয়ে দিচ্ছে। এটা দেখো কি বলেছে এখানে, প্রাইভেট, এটা হচ্ছে কি প্রাইভেট, ওই জন্য প্রাইভেট। ওকে, তো কম্পাইল করলাম, এটা ক্ষেত্রে কম্পাইল করো, এরার, এটাও দেখো তোমার কি দেওয়া আছে, এটা প্রাইভেট, সেম ক্লাস। ঠিক আছে? ক্যান নট ফাইন্ড আ সিম্বল। ঠিক আছে? হয়ে গেল, ব্যবহার করা গেল না। আর এটা ক্ষেত্রেও করা যাবে না, সেম, এই যে এটা দেখো প্রাইভেট। ঠিক আছে? ওইটা করো, এটাও দেখো, এটা এখানে দেওয়া আছে দেখো ক্যান নট ফাইন্ড সিম্বল, সিম্বল ফাইন্ড করতে পারছে না। ঠিক আছে? ওই এক্সটেন্ডের ক্ষেত্রে এই এররটা দেয়, সিম্বল খুঁজে পায় না, মানে ও লিঙ্কটা খুঁজে পায় না। হয়ে গেল? তো আমরা এখানে পরিষ্কার আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমরা এটা কাজ করছি। আমরা দুটো প্যাকেজ আমরা ব্যবহার করে দিয়েছি, দুটো প্যাকেজ ব্যবহার করে আমরা কিন্তু এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি জিনিসটা।
আশা করি বুঝতে পেরেছো এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যাপারটা কি। এবং প্রথমে আমরা যেটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে কি এই লেভেলের ব্যাপারটা, এটাও আমি বলে দিয়েছি। এই লেভেলে আমি এখানে জাস্ট নিজের প্যাকেজের মধ্যে আমি করে দেখিয়েছি, ঠিক আছে, শুধু হচ্ছে কি সেম ক্লাস আর আদার ক্লাস মধ্যে করে দেখেছি। এবার তোমরা যদি বুঝতে যদি আরো চাও তাহলে তুমি সাব ক্লাস ব্যবহার করতে পারো, অন্য প্যাকেজে সাব ক্লাস ব্যবহার করতে পারো, যেগুলো আমি অ্যাজ ইট ইজ এইভাবে তুমি ব্যবহার করলাম, এইভাবে তোমরা এই নেস্টেড ক্লাস ব্যবহার করো তোমরা কাজগুলো করতে পারো, ঠিক আছে, কনসেপ্ট সেম। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে।